আসসালামু আলাইকুম, আমি রাপি বলছি। আশা করি আপনার সবাই ভালো আছেন। তো গতকালকে ভিডিওতে আমি মূলত দেখাইছিলাম যে অ্যারো কালার কিভাবে ডাইনামিক করতে হয়। তো এখানে দেখেন হোভার আর আমি ব্যাকগ্রাউন্ড কালার সব ডাইনামিক করে ফেলেছিলাম। তো দুইটা কালার জাস্ট একই, জাস্ট আমি হোভারটা দেখাইছিলাম। তো আজকে ন- একটা জিনিস দেখাবো, সেটা হলো আমি গতকালকে ভিডিও করে একটা জিনিস প্রবলেম ফেস করছি, সেটা কিভাবে ফেস করলাম যেটা দেখার জন্য ভিডিওটা করতেছি। তো এখানে দেখেন, আমি যদি এটা কমেন্ট করে রাখলাম এখানে, আর এখানে ধরেন এটা কমেন্ট করে রাখলাম। এখানে দেখেন আমার মূলত আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম। তো এখানে এরকম দেখাইছিলাম। তো এখানে আমার আইডেন্টিফাইন গেট আইকনস, আচ্ছা সরি, এখানে ধরেন আমি মূলত এতটুকু ডাইনামিক করে দেখাইছিলাম। তো আমার একটা প্রবলেম ফেস করছি, সেটা হলো যদি আমি রিলোড দেই, এখানে দেখেন যে এখানে ফাটাল এরো দেখাইতেছে। সেম ভাবে যদি আমি এটা আউটপুটও চাই, একই জিনিসটা দেখাইতেছে। তো আমি একটু এআই থেকে হেল্প নিয়ে ও ওকে জাস্ট বললাম যে এরকম হওয়ার কারণ কি। তো আমার একটা সলিউশন দিছে। তো এখানে রেন্ডারে আপনার প্রত্যেকটা ফাংশনে আপনার ফাংশনে কাজ করা যায় না। তো সেক্ষেত্রে ও আমাকে সাজেস্ট করেছে যে আপনার উইজেট বেসিস, যেমন আমরা এখানে যেটা ইউজ করছি, এখানে ইউজ করতে বলছে। তো আমি কি করছি, সবার শেষে ওই জিনিসটা দিয়েছিলাম, দেখাই আপনাদেরকে। তো এখানে ধরেন আমি এটা এরকম ছিল, তো এটা আমি এখন কমেন্ট করে রাখি। তো এখানে আমি এক্সপ্লেন করি। তো আমরা ফাংশন মূলত যেভাবে ইউজ করলাম সেভাবে ইউজ করছি এখানে। আর এখানে মূলত আমি ওইখানে যা আছে তাই এখানে ইউজ করছি। আর এখানে আমি মূলত এখানে কি কাজ করি সেটা দেখাই। সেটা হলো দেখেন, এখানে আমি তো উইজেট বেসে ফাংশন ইউজ করছি, যার কারণে আমি এখানে দিসটা হলো এখানে এলিমেন্টাল স্লাইডার উইজেটের, এখানে দিয়ে জাস্ট এখানে কাজ করছিলাম। তো এখন যদি আমি রিলোড দেই, দেখেন এখানে সেম যেটা আছে এটাই, জাস্ট এখানে আমি ডিসি ইউজ করছি। আর এখানে সেম ভাবে আমি ওইখানে দিয়েছিলাম। মানে মূল কথা হলো এখানে প্রোডাক্ট ফাংশনে, মানে ফাংশনে রিপিটেড ফাংশন করা যায় না, এরকম বললো আর কি এআই। তো আমি এখন যদি রিলোড দিলে দেখেন এখন আমার জিনিসটা সব ঠিকঠাক আছে। এখানে যদি রিলোড দিই, তো এখানেও জিনিসটা প্রবলেম নাই। তো আশা করছি যারা আমার ভিডিওটা দেখবেন, আশা করি এই প্রবলেমটা পড়লে আপনারা ইজিলি ফিক্স করতে পারবেন। জাস্ট আপনি এই ফাংশনটা নিয়ে আপনার উইজেট বেসিসে রাখবেন, মানে প্রত্যেকটা ফাংশনে রাখবেন না। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আজকে আমরা ভিডিওতে মূল জিনিসটা দেখবো, সেটা হলো এখানে ডটের কালার, এখানে যা আছে সব ডাইনামিক করা ট্রাই করব। এখানে চলেন শুরু করে দেই। তো আমাদের মূলত কি করতে হবে, তো আমরা নতুন একটা রিপিটেড সেকশন বানাবো। তো এখানে ডুপ্লিকেট করলাম, এখানে করব, সেটা স্টার্ট কন্ট্রোল লিখবো, কন্ট্রোল সেকশন দিলাম। তো এখানে কি করতে হবে আশা করি আপনি সবাই জানেন। তো সেম ভাবে আমি উপরে উঠে জাস্ট আমি এতটুকু কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন আমার তো চেঞ্জ করতে হবে, তো এখানে আমরা দিব স্লাইডার ডট স্টাইল, এই নামে দিলাম। সেম ভাবে আমরা ওইটাও দিব। তো এখানে ধরেন দিলাম স্লাইডার ডট ডট স্টাইল। এখানে মূলত আমরা একটা কমেন্ট দিব, সেটা হলো এখানে ক্লিক করে ধরেন এখানে আমি দিলাম ফর স্লাইডার ডট স্টাইল, এই নামে দিলাম। এটা কমেন্ট করলাম, কমেন্ট করে এখানে দিয়ে দিলাম। তো এটা আমি একটা স্পেস দেই। তো আমাদের এখানে মূলত কি কি লাগবে, তো এখানে আমি, আচ্ছা এখানে আসি। এখানে দেখেন এখানে ডট আছে আর এখানে অ্যাক্টিভ আছে। তো মূলত আমি এখানে কাজ করব, সেটা আমি মূলত এর আগে কাজ করছিলাম। তো এখানে এই দুইটা কপি করব,
যেহেতু হাইট আর উইথ নিব আর কি। তো কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে আমার একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হলো এখানে আছে ডট উইথ নামে দিলাম, আর এখানে ডট হাইট নামে দিব। তো এখানে আমি জিনিসটা দিলাম মূলত, এখানে আমি এটা রিনেম করতে হবে, ডট উইথ দিলাম, সেম ভাবে এখানেও হাইট দিতে হবে। এটা কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এখানে আমি যাই, আসি, আসার পর যদি নিচে, আচ্ছা এগুলো তো আমার লাগবে না, যেহেতু এগুলো সব আমার ডাইনামিক করে শেষ। তো এখানে আমার এই যে ডট এটা আছে উইথ, আচ্ছা এটা না, এই যে এটা, না না, ডট মূলত আমার এখানে আছে কত পিক্সেল, 10 পিক্সেল দেওয়া আছে। তো এখানে ধরেন আমি 10 পিক্সেলে দিয়ে দিলাম, সরি এখানে 10 পিক্সেল দিলাম, আর এখানেও 10 দিলাম, দিয়ে দিলাম। এখানে যদি আমি আসি, এখানে এই নামে নিচে, তো এই নামে আমি নিলাম, এখানে ধরেন আমি এখানে দিয়ে দিলাম, সেম ভাবে আমি এখানেও দিয়ে দিলাম। তো এখন আমাদের মূলত লাগবে কালার। তো কালারের জন্য সেম ভাবে আমি উপরে যাই, এখানে ধরেন এটা কপি করলাম, কপি করার পর এখানে নিচে আসি, নিচে আসার পর আচ্ছা আমি এক কাজ করি, এটা আমি উপরে দিয়ে দিই, এখানে দিলাম, এখানে ধরেন দিলাম ডট পিজি এই নামে দিলাম, এখানে ধরেন দিলাম ডট পিজি কালার এই নামে দিলাম। এখানে কোনটা দিতে হবে আশা করি আপনি সবাই বুঝতে পারছেন, এই নামে দিয়ে দেবো। এখানে জাস্ট আমি এইটা পেস্ট করলাম, আর এখানে ধরেন রেড আছে, ধরেন ডিফল্ট কালার রেড দিয়ে রাখলাম। তো এখানে যদি সব ঠিকঠাক থাকে তাও আশা করি এখানে ফিক্স হবে। তো এখানে ক্লিক করি, স্টাইলে যাই, স্লাইডার ডট স্টাইল এখানে ক্লিক করি, এখানে দেখেন পিজি কালার কোনটা দেওয়া আছে, রেড দেওয়া আছে। তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো যদি আমি যদি এখানে আসি, আসার পর এখানে ধরেন এই তিনটা ইয়ে করে রাখবো, সরি কমেন্ট করে রাখবো। এখানে যদি রিলোড দিই, দেখেন কাজ করে, আচ্ছা কাজ করে কিনা সেটা দেখবো এখন। স্লাইডার ডট এখানে এটা দেওয়া আছে, আচ্ছা কোনো কারণ এই যে ব্ল্যাকটা পাইছি, ঠিক আছে। তো এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে, এটা আমার কাজ ডাইনামিক হয়ে গেছে। তো এটা যদি উইডটা দেই, উইডটা দিলে আপনার নিজেদের মতন দিতে পারবেন। ধরেন এটা আমি দিলাম 2 পিক্সেল, আর এটা ধরেন দিলাম 50। এভাবে আপনার সুন্দর করে ডাইনামিক করতে পারবেন। তো এখানে গেল এটা, আচ্ছা এখানে একটা জিনিস হলো বর্ডার রেডিয়াস আছে, এই জিনিসটা দেখি কিভাবে করতে হয়। তো যা আমি যদি আসি, এখানে মেবি আছে কিন্তু খুঁজতে হবে আর কি। ক্লিক কন্ট্রোল সাইজ, আচ্ছা বর্ডার গ্রুপ কন্ট্রোল, এখানে দেখেন বর্ডার কন্ট্রোল দিকে সার্চ করলাম, তো এখানে এটা আসলো। তাহলে আমি এক কাজ করি, এটা যদি কপি করি, কপি করে জাস্ট আমি এটা এক কাজ করি, এটা আগে দিই, এখানে দিলাম, দেখি কি হয়। রিলোড দিই, এখানে রিলোড দিলাম, এখানে আসলো বর্ডার টাইপ সলিড, আচ্ছা কাজ করবে আশা করি। সরি বর্ডার রেডিয়াস হবে, আচ্ছা
border radius, border radius, click করলাম and reload দেই, এখানে ক্লিক করলাম, solid double dot। আচ্ছা, তো এখানে দেখেন আমার এটা হবে না, আমি বলে এটা দিয়ে ফেলছিলাম। তো এটা যার পরিবর্তে আমরা এটা ইউজ করব, ডাইমেনশনস কন্ট্রোল। এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে, আপনার এটা দেখলে ইজিলি বুঝতে পারবেন টপ ইন্টিজার। তো আমি সিম্পলি এটা নিব, তো এখানে ধরেন এটা নিলাম, নেওয়ার পর এখানে দিয়ে দিব, এখানে ধরেন আমি কি ইউজ করবো, যেমন বর্ডার। আচ্ছা দাঁড়ান, এখানে আমি মূলত ডট বর্ডার রেডিয়াস এই নামে দিলাম। তো এখানে আমি দিব বর্ডার কি নামে দিব, এখানে রেডিয়াস। তো এখানে দিয়ে দিলাম, তো দিলাম এখানে। তো এখানে মূলত এখানে যা যা আছে তাই থাকুক, এখানে টপ আছে, এখানে 0 0 দিয়ে রাখি। তো এখানে বর্ডার রেডিয়াস না, তো এখানে আমি ধরেন সিম্পলি ক্লাসটা দিলাম, এখানে ধরেন এখানে দিয়ে দিলাম, দেওয়া শেষ। এখন যদি রিলোড দেই, তার আগে আমার এটা হাইড করে রাখি। তো এখানে আমি আসলাম, স্লাইডার ডট, আচ্ছা এরকম দেওয়া, আচ্ছা আবার রিলোড দিতে হবে। এখানে আসলাম, স্টাইল, আচ্ছা কোনো কারণে হয়তো এটা কাজ করতেছে না, তো চলেন দেখে ফেলি এটা। এখানে আমার মূলত প্রবলেমটা ছিল সেটা হলো, এখানে আমি মূলত মার্জিন দিয়ে রাখছিলাম, এখানে ধরেন বর্ডার রেডিয়াস এই নামে দিলাম। এখন যদি সিম্পলি আমি রিলোড দেই, এখন আসলাম, দেখেন অটোমেটিক এখানে পেয়ে আছে, মানে অটোমেটিক পাইছে আর কি। তো এখানে আমি স্লাইডার ডটে ক্লিক করলাম, ধরেন এখানে কমাই দিই, দেখছেন সুন্দর করে কাজ করতেছে। এখানে ইচ্ছা করলে আপনি উইড বাড়ায় দেখতে পারেন, হাইটও বাড়ায় দেখতে পারেন। 110, এটাও 110 দিয়ে দেখি, এটা পার্সেন্টেজ। ও আচ্ছা, লিঙ্ক আপ করি নাই। তো এভাবে সুন্দর করে কাজ করতে পারবেন। তো রিলোড দিলাম, তো আশা করি আপনারা, আচ্ছা কালারটা তো ডাইনামিক হয়েছে, এটা তো সেটা দেখাইছি, যেমন এটা দিয়ে রাখলাম বা এটা দিয়ে দেখতে পারেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে, তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।